আসসালামু আলাইকুম। আমি পাইথন দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোডার EXE ফাইল তৈরি করেছি। তো তারই স্যাম্পল কোডিং স্যাম্পলটা হচ্ছে এরকম। তো ফেসবুকে আসলে ভিডিও ডাউনলোডার তৈরি করা ইউটিউব ভিডিও ডাউনলোডার থেকে একটু আলাদা, কারণ যেহেতু ফেসবুকে লগ ইন আর লগ আউটের অপশন আছে। সো যদি প্রাইভেট ভিডিও হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্রাউজারের কুকি ব্যবহার করতে হবে। তো আমরা এমনি দেখি, আসলে কোডটা আমরা রান করে দেখি যে কাজ করছে কি না। এখানে যে ওপেন হয়েছে ফেসবুক ভিডিও ডাউনলোডার। তো ডাউনলোড ফেসবুক ভিডিও, আমরা একটা ফেসবুকে যাই, যে একটা ভিডিও নিয়ে আসি। তো আমি আমারই গতকালকের লাস্ট ভিডিওটা আমি এই যে শেয়ার অপশনে গেলাম, যে নিচে যে কপি লিঙ্ক আছে, যেটা কপি লিঙ্ক করে আমি এই যে ফেসবুক ভিডিও ডাউনলোডার এখানে চাপ দিলে একটা ইনপুট ফিল্ড আসবে। ইনপুট ফিল্ডে আপনার ভিডিওর যে কোডটি আছে, কোডটি মানে লিঙ্কটি দিয়ে দিলে আমরা কিন্তু আমার কাছে চাইবে আমি কোন জায়গায় ভিডিওটি ডাউনলোড করতে চাই। এই যে ডাউনলোড দিলাম, অপশন দিলাম। তো এবার হচ্ছে কুকিজ অপশন আসে। প্রাইভেট ভিডিও ডাউনলোড করতে গেলে অবশ্যই ব্রাউজারের কুকি দেওয়া লাগবে। তো দেখেন ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে, যে ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আর কি। দেখেন আমি যদি ব্রাউজারে চলে আসি, ডাউনলোডে চলে আসি, এই যে ভিডিওটা কিন্তু, এই যে গতদিনের ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি কোডটি কাজ করছে। কোডটির আরও অনেক মডিফিকেশান আছে, আরও ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আছে। তো এই যে দেখেন ভিডিওটার আপনার আমার টার্মিনাল, ভিএস কোডের টার্মিনাল কিন্তু ভিডিওটি সম্পর্কে আরও অনেক ইনফরমেশান, সব ব্যাক এন্ডের কাজগুলো বা ফলাফলগুলো কিন্তু আসলে এই টার্মিনালেই হয়। তো এটাই ছিল আমার তৈরি করা অ্যাপের প্রথম ভার্সন।